প্রথমে সংগ্রহ করেন 40,000 প্লাস্টিকের বোতল। এরপর মাটি, বালু আর সিমেন্ট মিশিয়ে তৈরি হচ্ছে ঘর। আর তাতেই একটি ঘরের স্বপ্ন পূরণ হতে চলেছে চাঁদপুরের দেলোয়ার হোসেনের। 2 কক্ষের ব্যতিক্রমী এই ঘর নির্মাণে তার খরচ 2 থেকে 2.5 লাখ টাকা। বিস্তারিত তুলে ধরছেন আল ইমরান শোভন। কোনো কিছুই ফেলনা নয়। আমাদের চারপাশে যেসব প্লাস্টিক জাতীয় যেসব জিনিসপত্র রয়েছে প্রতিনিয়ত আমরা ব্যবহার করে ফেলে দিই। এইসব জিনিসই সমাজে এক ধরনের লোক রয়েছেন যারা এইসব সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তেমনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা দেলোয়ার। তিনি তার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, নিজে একটি বাড়ি করবেন, কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেই বাড়িটি তার স্বপ্নই থেকে যায়। অবশেষে তিনি তার পেশার সাথে সামঞ্জস্য রেখে সেই কষ্টার্জিত যেসব মানুষের ফেলে দেয়া প্লাস্টিক জাতীয় বোতল উনি সংগ্রহ করে সেই বোতল দিয়ে উনি তার স্বপ্নের বাড়ি নির্মাণের তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং কার্যক্রমও শুরু করেছেন। আসলে এই বাড়িটা করার স্বপ্ন ছিল, আমার একটা ভালো একটা বাড়ি করার স্বপ্ন ছিল, কিন্তু আমি গরিব হওয়ার কারণে দেখা যায় রড সিমেন্ট ইট দিয়ে বাড়ি করা সম্ভব না। তাই আমার ব্যবসা হয়েছে বাঙালি ব্যবসা, আর ব্র্যান্ডে এলো যে নতুন কিছু করার। চিন্তা করলাম বোতল দিয়ে একটা বাড়ি করার চেষ্টা করি। এখন বোতল দিয়ে কাজ ধরি, দেখলাম যে অরিজিনাল বিল্ডিং এর থেকে 50% খরচ কম এ বাড়িতে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমার স্বপ্ন পূরণ হইব, এমনকি সুন্দর একটা দেখা যাইতেছে ফেলে দেওয়া জিনিস বা নোংরা জিনিস দিয়ে একটা বাড়ি করলে অনেক সুন্দর দেখা যাইব। এমনকি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই বাড়িটা দেখার জন্য। তবে সবাই দোয়া করবেন যাতে বাড়িটা পুরো ফুল সুন্দরভাবে ফুটে তুলতে পারি। আমি বোতলের ভিত্তি বালু দিয়ে কাজ করতেছি এবং দীর্ঘদিন সময় লাগবো। গরিব মানুষ ওই হিসাবে কাজ করতেছে। অনেক মানে অনেক জায়গায় দেখছে, মোবাইলের মধ্যে দেখছে, এই হিসাবে কাজ করতে আছে। বোতলগুলা কিনে তিনি করতে আছে, সবকিছু পুরাইতে আছে। তারপর বোতলে বালু আর মাস্টারি খরচ আমি করতে আছি। এর কাজ থাকতে পারে ধরেন না, আর অন্তত 1 বছর খানি লাগবে। বোতল যোগাইতে হবে, তো তারপর বালু ভরতে হবে, কাজ করতে হবে, বহুত কিছু আছে। আমার চাচাতো ভাই লাগে সম্পর্কে উনি যে একটা স্বপ্ন দেখছে, আসলে স্বপ্নটা কিন্তু অনেক বড়। আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে কিন্তু এই ধরনের কোনো বাড়ি নেই। তো সে একটা স্বপ্ন দেখছে এবং স্বপ্ন দেখাতেই বোতল, প্লাস্টিকের বোতল হয়তো সে কিনে আনতেছে। কিন্তু যদি স্বপ্নটা পূরণ হয়, এই কারণে হয়তো দেখতেছে অনেক বড় স্বপ্ন। কিন্তু যদি সরকার থেকে যদি কোনো কিছু যদি পাইতো, তাহলে হয়তো একটু সহযোগিতা করতো, তাহলে তার স্বপ্নটা একটু সম্পূর্ণ হইতো। তিনি জানিয়েছেন এইটি আসলে তার দীর্ঘদিনের স্বপ্ন। একটি বাড়ি নির্মাণ করতে গেলে অনেক টাকার খরচ হয়, কিন্তু সেই টাকা সংস্থান করা তার পক্ষে সম্ভব নয়। দেলোয়ার বলেছেন, আমার মতো যারা হতদরিদ্র রয়েছে তারা এই প্লাস্টিক জাতীয় বোতল দিয়ে বাড়ি নির্মাণ করতে পারে। এতে যেমন অর্থেরও সাশ্রয় হয়, নিজের স্বপ্ন পূরণ হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজের অনেক লোকই যারা বাড়ি করা সম্ভব হয় না, তারা এই প্লাস্টিক জাতীয় দ্রব্য দিয়ে বাড়ি নির্মাণ করে তাদের সেই স্বপ্ন তারা অনায়াসেই পূরণ করতে পারেন।